যখন গোটা বিশ্ব তাকিয়ে আছে ইরানের ইউরেনিয়াম মজুদের দিকে, তখন হঠাৎ করেই যুক্তরাষ্ট্র থেকে এলো এক বিস্ময়কর ঘোষণা। হোয়াইট হাউস জানিয়ে দিল ইরানের বিরুদ্ধে নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা এখনই আসছে না। আপাতত এই কার্যক্রমে বিরতি ঘোষণা করা হয়েছে। আর এই নির্দেশনা এসেছে প্রেস সচিব ক্যারোলাইন লেভিটের দপ্তর থেকে, যা পাঠানো হয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদ, অর্থ দপ্তর ও পররাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। প্রশ্নটা উঠছে এখানেই, জাতীয় নিরাপত্তা বা অর্থনৈতিক নীতি এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন প্রেস সচিবের দপ্তর থেকে আসবে? সাধারণত এমন নীতিগত নির্দেশনা আসে এনএসসি বা অর্থ দপ্তর থেকে। বিশ্লেষকদের মতে এই অস্বাভাবিক পথ বেছে নেয়ার পেছনে আছে প্রশাসনের ভেতরের বিশৃঙ্খলা এবং দায়িত্ব বিভাজন নিয়ে জটিলতা। ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্ট বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া সর্বোচ্চ চাপ নীতিটি এখন কার্যত স্থবির। এনএসসিতে প্রায় ১০০ জনেরও বেশি কর্মকর্তা ছুটিতে এবং নীতি নির্ধারণী টিমের সমন্বয় কার্যত ভেঙে পড়েছে। এমন অবস্থায় হোয়াইট হাউসের ভেতরে সিদ্ধান্ত গ্রহণ নিয়ে দ্বিধা, দ্বন্দ্ব এবং অনিশ্চয়তা কাজ করছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি ইচ্ছেকৃতভাবেই নিষেধাজ্ঞার ওপর বিরতি দিয়ে ইরানের সঙ্গে পর্দার আড়ালে কোনো সমঝোতার পথে হাঁটছে? কারণ এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন গাজা ও লেবানন ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ এবং ইরান এবং তার মিত্রদের উপর নজরদারি বেড়েছে। অনেক বিশ্লেষকদের ধারণা, এই বিরতি কোনো প্রশাসনিক দৌড়ঝাঁপ নয়, বরং একটি কৌশলগত থেমে যাওয়া, যেখানে হয়তো যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনার টেবিলে আনতে চায়। তবে আরেক দিক থেকে দেখলে এই বিরতির অর্থ হতে পারে ইসরায়েলকে উৎসাহ না দেয়া। কারণ তারা বহুদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচিকে সরাসরি হুমকি হিসেবে দেখছে। তারা চাইছিল আরও কঠোর নিষেধাজ্ঞা, আরও চাপ। কিন্তু হোয়াইট হাউসের এই পদক্ষেপে ইসরায়েল হয়তো মনে করছে যুক্তরাষ্ট্র এখন দুর্বলতা দেখাচ্ছে, সিদ্ধান্তহীনতায় ভুগছে। আর এখানেই যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা বিরতি হয়ে উঠতে পারে বড় কূটনৈতিক ভুল। কারণ ইরান এই ফাঁকটিকে ব্যবহার করে আরও এগিয়ে যেতে পারে পারমাণবিক পথে। আর যখন বিশ্ব সাড়া দেবে, তখন হয়তো অনেক বেশি দেরি হয়ে যাবে। বিশ্লেষকদের একাংশ বলছে, এই পরিস্থিতি ইরানকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। কারণ একদিকে আইএই এর রিপোর্ট দিয়ে আন্তর্জাতিকভাবে চাপে রাখা হচ্ছে, অন্যদিকে নিষেধাজ্ঞা স্থগিত করে এক প্রকার আলোচনার বার্তাও পাঠানো হচ্ছে। এটি একটি দ্বিমুখী কূটনৈতিক কৌশল, যার উদ্দেশ্য স্পষ্ট নয়, কিন্তু যার ফলাফল হতে পারে বিস্ফোরক। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, হোয়াইট হাউস এখনও স্পষ্ট করেনি এই নিষেধাজ্ঞা বিরতি কতদিন থাকবে, কোন পরিস্থিতিতে এটি আবার চালু হবে সে বিষয়েও কোনো দিক নির্দেশনা নেই। এই অনিশ্চয়তা পশ্চিমা বিশ্বের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করছে এবং মধ্যপ্রাচ্যে এক নতুন অনিশ্চয়তার বীজ বুনছে। এই নিষেধাজ্ঞা বিরতি কি আসলে শান্তির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, নাকি যুদ্ধের আগে এক কৌশলগত নীরবতা? আফরিদা ইফরা, নিউজ 24।